नमस्कार बंधुरा बांगलार स्वादे आपनादेर सबाइके स्वागत। आज आमी हाथे माखा कातला माछेर रेसिपि करे देखाबो। गरम भातेर साथे कोनो रकम मशला छाड़ा माछेर एई रेसिपिटी खेते किन्तु दारुण लागे। एकबार बाड़ीते बानिये देखार अनुरोध रइलो। चलुन ताहले देखे नेওয়া যাক आजकेर এই ভিডিওটি। এই রেসিপির জন্য প্রথমেই একটা মশলা বানিয়ে নেব। সেজন্য একটা মিক্সির জারের মধ্যে 3টে মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম খাবেন সেই আন্দাজে ব্যবহার করবেন লঙ্কাটা। এবার ঢাকনাটা বন্ধ করে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার যে কড়াইতে আমি রান্নাটা করব সেই কড়াইয়ের মধ্যেই আমি ডাইরেক্ট 6 পিস কাতলা মাছের পেটি নিয়ে নিলাম। এগুলোকে আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চেষ্টা করবেন এই রেসিপির জন্য মাছটা একটু ফ্রেশ এবং একটু বড় ধরনের নিতে। তবে অন্যান্য যে কোনো রকম মাছেই কিন্তু এই রান্নাটা করে নেওয়া যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। তবে এর মধ্যে পাতিলেবুর রস না দিলেও কিন্তু আষ্টে কোনো গন্ধ রান্নার পর বের হয় না। তবে অনেকেরই যেহেতু কাঁচা মাছ খেতে আপত্তি থাকে তাই আমি এখানে পাতিলেবুর রসটা দিয়ে দেখিয়ে দিয়েছি। এবার প্রথমে যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটা ছোট সাইজের টমেটো মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম। রঙটা যাতে ভালো হয় তাই হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তবে যদি আপনারা শুকনো লঙ্কা দেন সেক্ষেত্রে কিন্তু এটা দেওয়ার দরকার নেই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে সরষের তেল। এই রান্নাতে যেহেতু অন্যান্য কোনো মশলা যায় না তাই তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগে। আর ওদিকে মিক্সির জারটা ধুয়ে আমি 1/4 কাপ পরিমাণে জল এর মধ্যে দিয়ে হাতে করে খুব ভালো করে এই মশলার সাথে মাছগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি। আর এই রান্নাতে কিন্তু কোনো রকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এসবের একেবারেই প্রয়োজন হয় না। মাছটা মাখিয়ে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দিচ্ছি। মোটামুটি 10 মিনিট পর এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে কড়াইটা বসিয়ে দিয়ে হাই ফ্লেমে একটু ফুটতে দেব। এখন যখন ঝোলটা ফুটতে শুরু করেছে সেই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে এটাকে ঢাকা দিয়ে রাখবো মোটামুটি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আছে। এবার মাছগুলোকে খুব সাবধানে উল্টে দিতে হবে। খেয়াল রাখবেন মাছগুলো যেহেতু ভাজা হয়নি তাই এগুলো কিন্তু নরম হয়ে রয়েছে। সেজন্য খুব সাবধানে এই মাছগুলোকে প্রতিবার উল্টে দিতে হবে। ভালোভাবে সমস্ত মাছগুলো উল্টে দেওয়ার পর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা তুলে নিচ্ছি, নিয়ে এটাকে আবারও উল্টে দিচ্ছি। এভাবেই বারে বারে প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর মাছগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। রান্নাটা করতে কিন্তু লো ফ্লেমে মোটামুটি 20-25 মিনিট মতন সময় লাগবে। আর এভাবেই বারে বারে উল্টে দিতে হবে। মোটামুটি মিনিট 20-25 হয়ে গেছে। আমি প্রত্যেক 5 মিনিট অন্তর কিন্তু মাছগুলোকে উল্টে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন রান্নাটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গিয়ে তেলটাও খুব সুন্দরভাবে ছেড়ে গেছে আর মাছগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি লবণ আর ঝালটাকে একটু চেক করে নিয়েছি, সমস্ত কিছু একদম পারফেক্ট আছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ওপর থেকে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা কিন্তু দিতেই হবে এই রান্নার, এটা কিন্তু গেম চেঞ্জার। গ্যাস আগেই অফ ছিল। এখন ঢাকনাটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল হাতে মাখা কাতলা মাছ। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।